আমি তো প্রথম দিন থেকে বলছি, দেখুন, ছোট মাথা হোক, মাঝারি মাথা হোক, বড় মাথা হোক, সব মাথার একটাই ছাতা, তার নাম মমতা ব্যানার্জি। তার অগোচরে কিছু জানা হচ্ছে না, তিনি জানেন না এমন কিছু নেই, তার নির্দেশে তদন্ত হচ্ছে। সেই তদন্তের গতি প্রকৃতি তার ইচ্ছায় অনিচ্ছায় পরিচালিত হয়। তাই পুলিশ কাউকে বাঁচাবে, কাউকে ধরবে, কাউকে ফাঁসাবে, এটা নির্ভর করছে মমতা ব্যানার্জির ইচ্ছা এবং অনিচ্ছার উপরে। খুব পরিষ্কার করে শুনে নিন, যত ছোট মাথা, মাঝারি মাথা, বড় মাথা, যে যেখানে তার সব মাথার কিন্তু একটাই ছাতা, তার নাম মমতা ব্যানার্জি। সেই দিদির ছাতার তলায় সব ছোট মাথা, মাঝারি মাথা, বড় মাথারা দাঁড়িয়ে আছে। দিদি মনে করলেই ছাতা বন্ধ করতে পারে, দিদি মনে করলেই ছাতা খুলতে পারে, দিদির হাতে ছাতার ডাটটি। একদম ঠিক কথা। দেখুন, আমাদের রাজ্যের এটাই সমস্যা। এখানে সরকার প্রথম কথা ধানের উপরে কোনো বোনাস দেয় না। এক, আমি কয়েকদিন আগে ঝাড়খণ্ডে গেছিলাম পার্টির প্রচার করতে, 3200 টাকা কুইন্টাল ধানের দর দেওয়া হয়। ভারতবর্ষের সরকারের এমএসপি ঘোষিত আছে 2200 টাকার উপরে কুইন্টাল। সেখানে সমস্তটা ফৌরজাদি দিয়ে দিচ্ছে। আপনি প্রত্যেকটা ধান যেগুলো বিক্রয় কেন্দ্র, সেখানে দেখবেন ফৌরদের কাছে আগেই চিরকুট চলে যাচ্ছে। মানে যে কোটাটা, মনে করুন 200 লোকের ধান খরিদ হবে, সেই স্লিপটা চলে যাচ্ছে ফৌরদের কাছে, দালালদের কাছে। এবার সে দালালরা কৃষককে বলছে আমার মাধ্যমে না গেলে ধান বিক্রি হবে না। ফলে ধানের যেটা মিনিমাম সাপোর্ট প্রাইস, তার থেকে অনেক কম দামে কৃষককে ধান বিক্রি করতে বাধ্য করা হচ্ছে। একটা দূর থেকে, গ্রাম থেকে কৃষক ধান নিয়ে এসে বিক্রয় কেন্দ্রে দিনের পর দিন দাঁড়িয়ে থাকবে, তাকে বিক্রি করে ফিরে যেতে হবে। সেই সুযোগটা নিয়ে ফোরেরা আজকে সেই কৃষকদেরকে শোষণ করছে। আবার দিদিকে কৃষকের নেত্রী। ঠিক আছে।